গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার হচ্ছে তোমার 9 তারিখ। উঠে গেছি অনেকক্ষণ, 8:30 বাজে এখন। উঠে গেছি অনেকক্ষণ, কেন বলতো আজকে শুয়ে থাকলে হবে না, আজকে হচ্ছে মিস্ত্রি লাগবে, নিচে আবার কাজ হবে। ওই জন্যই তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিয়েছি, সব কিছুই হয়ে গেছে, শুধু স্নান করবো আর পুজো করবো। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, সারাদিনের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখন স্নান করে নিই, স্নান করে পুজো সেরে নিই, জামা কাপড় কাচা ধোয়া সমস্ত ওই বললাম না, কাজ বেশিরভাগই হয়ে গেছে। চল, তো এখন স্নান পুজো সেরে তারপর আবার তোমাদের সামনে আসবো। চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন কুসনও ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। মেয়ে ওঠে উঠুক, আমি ততক্ষণে স্নানটা করে পুজোটা সেরে নিই। বর গেছে বাজারে, তাকে বাজার পাঠিয়ে দিয়েছি। মাছ আনতে বলেছে, আর কী কী আনে দেখা যাক। এসে সরষের তেল আনতে হবে, আবার রেশন কিনবো। তো যাই হোক, তোমরা সাথে থাকো। তো এই দেখো, এটা দেখছো আরও পরে স্নান পুজো সারা হয়ে গেছে। এই যে আনাজগুলো কেটে নিচ্ছি, দেখো যার জন্য তাড়াহুড়ো করে করছিলাম। মিস্ত্রি আজকে লাগেনি, আজকে যেহেতু রবিবার মিস্ত্রি আসবে না বলে দিল, জানো। তো এই যে আজকে তাড়াহুড়ো করে স্নান করলাম, পুজো করলাম, কি মিস্ত্রি আসবে বলে, কিন্তু দেখো মিস্ত্রি আসেনি। তো এখানেই হচ্ছে কেটে নিচ্ছি সবজিগুলো, এখানেই কেটে নিচ্ছি। কী বলো তো, বর্মশাই গেছে হচ্ছে তোমার আবার বাজার গেছিল। তোমার হচ্ছে শাক আনিয়েছি, কলমি শাক 3 আটি নিয়ে এসছে। আর তোমার হচ্ছে কচু নিয়ে এসছে। কচু মেয়ে খেতে চায় না, আমি খাই না, তো এ নিয়ে এসছে। আর আমি তাকে একটু করে দেবো পরে, আজকে না হলে কালকে। আজকে ভাবছি করবো না। তো আজকে মাছ আনিয়েছি, গুগলি আনতে বলেছিলাম, জানো তো, সেই ছোটো ছোটো গেড়ি যেটাকে বলে। আমার বাপের বাড়িতে পুকুরে মানে থাকে, তো তোলে খাওয়া হয়, কিন্তু এখন আর বাপের বাড়ি কে যাবে বললে যাওয়া যায়, কিন্তু হয়নি। তো বরকে বলেছিলাম গুগলি আনতে, তো এইখানে পাইনি, গেছে ইন্দা বাজার গুগলি আনতে। দেখা যাক পাই কিনা। আনুক, কী তরকারি করবো এই নিয়ে মাথা ব্যথা, জানো তো। এটা খাবে না, সেটা খাবে না। তো লাউটা কেটে রাখছি, সেদিন থেকে লাউটা ছিল, বুধবার থেকে লাউটা কেটে রাখি, শাকটা বেছে রাখি, কিছু কিছু তরকারি করে রেখে দেবো। কেন বলো তো, আজকে না হলেও কালকে লাগবে। কাল আমার একটু বেরোনোর আছে, খুবই দরকার। কাল আবার মিস্ত্রি যদি আসে, তখন রান্না করতে অসুবিধা, স্নান পুজো করতে অসুবিধা। কাল আবার সোমবার। হ্যাঁ, এই দেখো কুকারে কচু বাটি বসিয়েছি। কচুটাকে না এরকম আলুর মতন ছোটো ছোটো করে কুচিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে এখানেই কষে তোমার হচ্ছে সামান্য জল দিয়ে কুকার লাগিয়ে দেবো। এইরকম আমার বর খায়। যদি কচুর হচ্ছে কচুর হচ্ছে দম, কিংবা তোমার হচ্ছে সে আলুর দমের মতন করে দেবো না, খাবে না, জানো তো। কচুর ডালনা অনেকে বলে খেতে, খাবেই না ওগুলো, ও এরকমই খায়। যাই হোক, মাছ অর্ধেক ভাজা হয়ে গেছে আমার, মাছের ঝালগুলো সবগুলো করে নেব। এই যে মাছের তেল। আর এক কাণ্ড করেছে আমার পতিদেব। এই যে দেখো, গুগলি আনতে গেছিলো, গুগলি তো পায়নি, দেখো মেটে নিয়ে চলে এসছে। এই মেটে চচ্চড়ি যে কেমনভাবে করবো আমি কিন্তু কোনো দিন করিনি, আজকেই ফার্স্ট করবো, জানো তো। আর এই যে উচ্ছে সেদ্ধ করে রেখেছি, শাক ভাজা করবো। ভাবছি শাক ভাজা কিন্তু এখনও কাটা হয়নি, কতটা কি করতে পারবো জানি না। তবে কি জানো তো, শাক ভাজাটা সত্যি করা হয়নি আজকে। শাকটা বেছে রেখে দিয়েছি, যে তেল বাটিটা করে নিয়েছি, মাছের তেলটা পেঁয়াজ কুচিয়ে বাটি দিয়ে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে সব মাছগুলোই আজকে করে নিয়েছি, কেন বলো তো, আজকেও লাগবে, কালকেও লাগবে, ওই জন্যই করে নিয়েছি। এই যে মেটে চচ্চড়ি পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন মাংস করে সেরকমভাবেই কষিয়ে নিচ্ছি। কেমন হবে জানি না, তবে বর বলছে ঠিকই আছে। কষিয়ে মাখা একদম শুকনো শুকনো করে দেবো। ওরা বাবা মেয়ে খাবে, আমি আবার এসব খাই না। মেটে এমনিতে খাই, কিন্তু এরকম তরকারি করে আমি কোনো দিন খাইনি। তো যাই হোক, এই যে এখানে সবজিগুলো কেটে নিয়েছি। সর্ষে পোস্ত বাটা ফ্রিজে ছিল না, জানো তো।
তো এখন একটু বেটে নিলাম, সময় আছে যেহেতু। এই দেখো বিড়ালটা কি কষ্ট হয় গো এর জন্য, এর প্রচুর কষ্ট হয়। আমার যা বলে এর নাকি হাঁপানি আছে, পেটটা দেখো কীরমভাবে ঢুকছে আর বেড়াচ্ছে, আর কষ্ট তো হবেই। যা গরম পড়েছে না, কি আর বলবো, 3-4 দিন ধরে গরমে যেন জ্বালা করছে, নিজেদেরই গা হাত পা জ্বালা করছে, ওর তো কষ্ট হবেই বলো। সব থেকে বড় কী জানো তো, মানুষ মুখে বলতে পারে, কিন্তু এরা তো আর মুখে বলতে পারে না, এদের কষ্টের মতন কষ্ট নেই জানো তো। তো যাই হোক, কী করা যাবে, ভগবান যা করবে। আমার রান্না বাড়া শেষ, গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে, এখন হচ্ছে তোমার ঘরে চলে যাব। তো হচ্ছে তোমার কী বলে, এই যে বিকেলবেলা, এটা দেখছো বিকেলবেলা, বর আছে বাড়িতে, একটু বেরোবো, আবার যাব হচ্ছে বোনের বাড়ি। এই যে চলে এসেছি, কোথায় বলো তো, এসছি হচ্ছে মেয়ের, সেই যে বলছিলাম না মেয়ে ড্রয়িং ছেড়ে দেবে, ড্রয়িং ক্লাস, স্যারকে টাকা দিতে এসেছি। স্যার এখানে ড্রয়িং শেখাচ্ছে, এখানেই এসেছি। স্যারের সাথে দেখা করলাম, স্যার তাই বলছে অঙ্কিতা, মানে আমার মেয়ের নাম অঙ্কিতা, অনেক দিন ধরে প্রায় 12 বছর 13 বছর আজ ড্রয়িং শেখে, প্রথম স্যারের কাছেই হাতে খড়ি ড্রয়িংয়ের, জানো তো। তো যাই হোক, এই স্যারকে টাকা দিয়ে একবারে কথা বলে স্যার বলল, দেখুন যদি কোনো দরকার পড়ে আমাকে কিন্তু বলবেন। আমি বলি হ্যাঁ স্যার নিশ্চয়ই। আমার মেয়ে যখন কেজি 2তে পড়তো, সে তখন থেকে স্যারের কাছে হচ্ছে ড্রয়িং শেখে জানো। তো যাই হোক, এই স্যারের কাছেই এসে গেছে। এই দেখো বোনের বাড়ি, প্রতিদেবে ছেড়ে দিয়ে গেল, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, ভাই ছেড়ে দিয়ে গেল, আর আমাকে হচ্ছে আমার বর ছেড়ে দিয়ে গেল। এটা বোনের বাড়িতে এসছি বোনের সাথে দেখা করতে, বোনের শরীরটা ভালো না। তো এই দেখো এখানে গোপাল আছে, আমার বোনের হচ্ছে গোপাল ঠাকুর, দেখেছো। অ্যাকচুয়ালি 3 বেলা ওনাকে খেতে দেয় তো, 3-4 বেলা, ওই জন্য এখানেই রেখেছে। ওপরে ঠাকুর ঘর আছে কিন্তু ওর, কিন্তু ওখানে রাখেনি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 10 তারিখ সোমবার, এখন ঘড়ির কাঁটা 11টা, পুরো 11টা বাজে। আমার ঘড়িতে 11টা 10 মানে 11টা। এখানটা ফুলে গেছে, সকালে হাঁটতে গেছিলাম, মানে মশায় এমন কামড়ায় না, দেখো তুমি। তো যাই হোক, এই যে আজকে সকালে হাঁটতে গেছিলাম, হেঁটে এসে সমস্ত বাসি কাজকর্ম সেরে সুরে স্নান পুজো আজকে সমস্ত হয়ে গেছে। 11টা বাজে, ঝাড়া ঝুড়ি পরিষ্কার কাঁচা ধোয়া, কিন্তু কাঁচাগুলো মেলানো হয়নি, এখনও মেলতে যাব। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি সারাদিনের কাজকর্ম তোমাদের ভালো লাগবে। ব্লগটা আজকে অনেক দেরি করে শুরু করলাম, কেন বলো তো, সকাল থেকে অনেকটা তাড়া ছিল। যদি মিস্ত্রি লাগবে, মিস্ত্রি লাগার জন্যই তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। মিস্ত্রি লাগলে জানো তো ঘর দুয়ার নোংরা হয়, তারপর যাওয়া আসা করাটা অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, রান্না করা, কাল থেকে রান্না অর্ধেক সেরে রেখেছি। আজকে শুধু শাক ভাজা আর ভাত আর আলু সেদ্ধ, মানে আলু ভাতে করবো একটুখানি। কালকে লাউয়ের তরকারি করে রেখেছি, মাছের ঝাল করে রেখেছি, ডাল করা আছে। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই দেখো আজকে ভাত বসিয়ে দিয়েছি, 2 দিনের ভিডিওটা একসাথে দিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। অ্যাকচুয়ালি রবিবার না, আর ভিডিও করা হয়নি রাত্রে, আর ভিডিওটা শেষও করা হয়নি। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো, পরে দেখছি আমি, ওই জন্য রবিবার আর সোমবার মিলিয়ে ভিডিওটা তোমাদের দিয়েছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ। এই যে দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে, দুধ মুড়ি খেয়েছি, চাল ধোয়া জলটা রেখেছি জবা গাছে দেবো বলে। আর এই যে আলুটা সেদ্ধ করতে দেবো কুকারে। জানো তো সেদিন একটা জবা গাছ কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হলুদ জবাটা, সেই গাছটাও না মরে মরে এসছে। আগের জবা গাছটা তো মরেই গেল, এত দাম দিয়ে কিনে নিয়ে আসি, এত ভালো করে যত্ন করি, তাও যেন গাছগুলো আর টেকে না। এই সিমেন্টের বস্তাগুলো এই যে এনে রাখা হয়েছে, কালকে দাদা লোক দিয়ে নিয়ে এসছে, এগুলো আজকে মিস্ত্রি লেগেছে যে কাজ করবে। তো এখন চলো দেখাচ্ছি, 1 বালতি কাপড় কেচে রেখেছি, সেগুলো মেলাতে যাব। ছোটো পিসিদের ওইদিকেই যাব, এপাশে ছাদে তো কাজ হচ্ছে, কি করে মেলাবো বলো। আর সকাল সকাল মেলে দিলে অবশ্য জল ঝরে যেত, কিন্তু এখন আর সকালে মেলাইনি, ওই জন্যই। এই দেখো জবা গাছটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। কী বলো তো, উপরে যত্ন হয়, দিদি অনেকবার করে জল টল সবই দেয়, চাল ধোয়া জল দেই দুজনে, কিন্তু কী বলতো, তবুও যেন জবা গাছটা কেমন হয়ে যাচ্ছে, দেখেছো। এই জবা গাছটাকে নিচে কেন নিয়ে এসেছি জানো, তো এই যে তোমার ধরো লোকে অনেকে বলে কি জানো তো, মাছ ধোয়া জল, তারপর হচ্ছে ডিমের খোসা, এগুলো দিলে নাকি জবা গাছ ভালো হয়। এইখানে কি বলো তো, হাতের কাছে থাকলে চট করে ধুয়ে দিতে পারবো, কতবার উপর নিচ করবো বলো তো। আর তাছাড়া না, আমি না বেশি উপর নিচ করতে পারি না, ওই জন্যই জবা গাছটা এখানে এনে রেখেছি। দেখি একটু যত্ন করি 2-4 দিন, যদি ভালো টেকে আর কি, মানে বেঁচে যায়, তাহলে আবার উপরে নিয়ে যেয়ে রাখবো। আর উপরে না ভীষণ রোদ লাগে, তবুও দিদি ছাওয়াতে রেখেছিল, কিন্তু কেমন যেন হয়ে যাচ্ছিলো, ওই জন্যই নিচে নেমে নিয়ে এসেছি। এই দেখো জামা কাপড় এই যে মেলাতে চলে এসেছি। এখানে না অনেকেই জামা কাপড় মেলে, আমার ছোটো পিসি শাশুড়ি, আমার শাশুড়ির, তারপরে আমাদের, মানে আমাদের দুজা প্রায় সময় মেলাই। অ্যাকচুয়ালি কী বলো তো, এই পাশটা না রোদ লাগে খুব সুন্দর, ফাঁকা তো, ওই জন্য। আমাদের ছাদে তো শীতকালে একদমই রোদ লাগে না, শীতকালে তো আমি এই পাশেই মেলিয়ে কাটাই।
তো যাই হোক, এই যে এখানে জামা কাপড়গুলো এখন মেলে দিই। বেশি বেলা কিন্তু হয়নি, এখন আগে ওই 11টা মতন বাজে। কি বলো তো, আমার একটু তাড়া আছে, যাবো একটু পোস্ট অফিস। প্রতিদেব ডিউটি যাওয়ার সময় আজকে বলে গেছে তাড়াতাড়ি সব কিছু করে নেবে, অর্ধেক রান্না তো করাই আছে, ওই জন্য এইগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হব। কখন বলতে কখন ফোন করবে, বেরোতে হবে। কি রোদ জানো, এই 2-3 দিন যে কি গরম পড়েছে, জ্বালা গরম করছে জানো, মানে হাত মুখ এগুলো জ্বলে যাচ্ছে জানো, কি বলবো বলো। তবে কি বলো তো, সোমবারও না ভিডিওটা বেশি বড় করা হয়নি, ওই জন্যেই মানে তোমাদের সাথে সোমবার আর রবিবারের ভিডিও একসাথে শেয়ার করলাম, তোমরা একটু দেখে নিও। এই যে জামা কাপড় আমার সমস্ত মেলানো হয়ে গেছে, দেখেছো। এখনও ঘরে চলে যাব, চলো। ভাতটা মনে হয় হয়ে এসছে, নামিয়ে দেবো। আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি, এই দেখো। চলো ঘরে যাই এবার। কতগুলি পোষ্য এখানে বসে থাকে জানো, এইখানটা না, এই গলিটায় আমাদের ভীষণ সুন্দর হাওয়া দেয়। এই দেখো, শাকটা কালকে বললাম না বেছে রেখেছি, কাটা হয়নি, কালকে শাক করিনি, আজকে করে নেব। শাকটাই যে বেছে রেখেছি, এটা শুধু কেটে নেব, কেটে ধুয়ে রেখে দেবো, ধুয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো, পেঁয়াজ রসুনটা এখানেই কেটে নেব। কিন্তু কি হয়েছে জানো, শাকটা অর্ধেক ভাজতে ভাজতে প্রতিদেব ফোন করলো, ওই জন্য গ্যাস বন্ধ করেই চলে গেলাম মেয়েকে নিয়ে, এসে তারপর শাক করেছি। আর মেয়ে হচ্ছে ঘরের মধ্যে বসে বসে আলু ভাতে মাখছে, তোমাদের দেখাবো চলো। আর সময় নেই, এখন বেরিয়ে যাব। আজকে না ভিডিওটা এই পর্যন্তই করেছি, এর বেশি আর করতে পারিনি। তো আজকে তোমরা একটু দেখো, আর হচ্ছে পরের দিন তোমাদেরকে ভালো করে আবার ভিডিও দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সব্বাইকে। আর কেমন লাগলো জানিও।